তো মোবাইলে মার 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 চলছি, মার 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 মার। ওকে যদি বলেন যে একটা কালেমা পড় দিনি, ড্যাং 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 করতে বিয়ে করতে চলে যাবে। বিয়ে করতে যায় ভাই, মুখ দিয়ে কালেমা বার হয় না। ইমাম সাহেব 14 বার ঘুরি ঘুরি বুলিয়ে দেয়, তাও বার হয় না। আলহামদুলিল্লাহ কথা। হ্যাঁ কি তাই তো জি, চল যাচ্ছে বিয়ে করতে, ইমাম সাহেব ঘুরিয়ে ঘুরিয়ে বলছে বল লা ইলাহা ইল্লাল্লাহ, বার হাই না। ও ওদিকে তো নাই তো, অথচ দোকানে বসে বলছে আমি নামাজ না পড়তে পারি, আমার ইমান ঠিক আছে। এরকম বলা লোক আছে না নাই গা? কবরে যাইয়া দেখো বাঁশের লাঠি রেডি, যাইয়া দেখো কবরে। দুনিয়াতে মাচান গরম করতে খুব ভালো লাগে, রক্তের বাহাদুরি দেখাইতে। যুবক, তোমার মতন যুবকেরা দেখো কিভাবে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। বাবাজি আমার সোনা মানিকেরা, মুতার প্রান্তরে লড়াই হবে, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। তো ওইদিকে রোমান সৈন্য হলো 2 লক্ষ, ওইদিকে রোমান সৈন্য হলো 2 লক্ষ, আর এইদিকে আমার নাবিজি মুসলমানদের সৈন্য বানালেন মাত্র 3000। কত হাজার? 3000। 3000। 3000 যুদ্ধে জয় করে। আর হাজার হাজার কোটি কোটি সহস্র কোটি এই পৃথিবীতে এখন মুসলমান। এরপরেও মসজিদুল আকসাকে বাঁচাতে পারছি না, এরপরেও বাবরি মসজিদকে আমরা রক্ষা করতে পারছি না, এরপরেও লালবাগের কাটরা মসজিদকে আমরা রক্ষা করতে পারছি না। বাবাজি আপনারা হয়তো শুনেছেন যে আমাদের মুর্শিদাবাদ জেলায় লালবাগ বলে একটা জায়গা আছে, নবাব সিরাজদৌল্লাহ যেখানে রাজবাড়ি। তো ওখানে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো কাটরা মসজিদ। বাবাজি সেই মসজিদে নামাজ পড়তে গিয়ে কত যুবকের, কত মুসলমানের রক্ততে, পাশে একটা নদী আছে, তো ওই নদীতে মুসলমানদের রক্তে লাল হয়ে গিয়েছিল, পুরা মুসলমানদের রক্তে পুরা লাল হয়ে গিয়েছিল। দোয়া কবুল হবে কি করে? আপনার বিবি বেপর্দা, আপনার বিটি বেপর্দা, আপনি মিথ্যা কথা। এই যে আমাদের জবানের কোনো দাম নাই, আপনাকে জবান দিচ্ছি এক, কাজ করছি আর এক। হ্যাঁ, বিদেশ থেকে মেহমান নিয়ে আসছি, মেহমানের কোনো খেয়াল নাই। হ্যাঁ, এটা আমার নবীর আদর্শ নয়। ব্রাদার ইসলাম, মুতার প্রান্তরে আপনার 3000 সাহাবীর মধ্যে আবার 3 জনকে সেনাপতি বানালেন। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, নবী বানালেন 3 জন। এই 3 জনকে প্রথমে বলেন কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। 3 নম্বরে বলছেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। বলেন তোমরা 3 জনে তোমরা বাড়ি থেকে সালাম করে এসো। বাবারা আমার পর্দার আড়ালের মা খালাগো, কারো বুঝতে বাকি রইল না, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবীজি বানায় আছে 3 জন। অর্থাৎ এতে থেকে বোঝা যায় এই মুতার প্রান্তর থেকে 1 জন বাড়ি ফিরবে না। যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে যুদ্ধের প্রধান সেনাপতি বানায়া দিয়েছেন। আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, যাওয়ার কোনো প্রয়োজন নাই। জাফর বিন আবু তালিব বাবা চলে গেলেন। জাফর বিন আবু তালিব যাওয়ার পরে বিবিকে সালাম দিয়ে বলে, প্রাণের বিবি গো, আমাকে দয়ার নবী যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। ও গো বিবি, এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি গো বিবি। ও গো বিবি, হয়তো কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও গো বিবি। বিবি আল্লাহর দরবারে হাত উঠায়া দিয়ে বলে, আল্লাহ, ও গো আল্লাহ, আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি তাতে থেকে বাধা দেব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে বাড়িতে পৌঁছায়া দিয়েন গাজী হিসাবে। বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ আঘাত করে বলে, বিবি রে, উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ওরে বিবি,
আর যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন। বিবি গো আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব গো বিবি। বিবি গো তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলে বিবি আমার ছোট ছোট সন্তানগুলো আমি রেখে যাচ্ছি গো বিবি, আমি যেই রাস্তায় জীবন দিতে যাই, ওরে যুবক ভাই, ওই আমার কালেমার ভাইয়েরা, ওরে আমার যুবক ভাইয়েরা, তুমি আজ ইসলামের কিছুই বুঝো না, জানারও চেষ্টা করো না, কত রকমের কতই তোমার বাহাদুরি রে ভাই। এবার মোতার প্রান্তরে জাফর যখন যাবে, বলে আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি, ওই রাস্তা দিয়ে আমার সন্তানগুলাকে তুমি শিক্ষিত করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, জাফর বিন আবু তালিব বাবা তো আপনার বেরিয়ে যাচ্ছে, বিবি কাটা কবুতরের মতন বাবা উঠানে পড়ে ঘোরাঘড়ি করতে শুরু করে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আব্বু গো বলে পিছনে পিছনে দৌড়ায়। ওই জাফর বিন আবু তালিব আল্লাহকে খুশি করার জন্য বাবা একবারও পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে? আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, বাড়িতে নতুন বিবাহ করেছে, বাসর সজ্জার রাত্রি, ফুল সজ্জার রাত্রি। এমন সময়তে এই বাসর সজ্জার রাত্রি বাবা, ফুল সজ্জার রাত্রি গো, এই রাত্রিতে বাবা আমরা কেউ বাড়িতে বের হই না, কিন্তু নবীর সাহাবী বাড়িতে গিয়ে দেখছে বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে ডাক দিয়া বলে, বিবি গো কোরআন তেলাওয়াত করাটা একটু বন্ধ করো গো বিবি। বলে, বিবি গো আমি তোমার স্বামী এখানে এসেছি, বিবি গো তোমাকে আমি নতুন বিবাহ করেছি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। ও গো আমার বিবি, বিবি গো তুমি আমাকে মাফ করে দাও, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি বলে, স্বামী গো আমার দয়ার নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধা দেব না। তবে স্বামী গো আপনার সাথে আমার নতুন বিবাহ হয়েছে, কোনো রকম একটু দেখেছি, ভালো করে দেখতে পাই নাই, আপনি একটা বার আমার ঘরের ভিতরে আসেন গো স্বামী, আমি আপনাকে একটা বার দেখতে চাই। বাবারা স্বামী ডাক দিয়া বলে, প্রাণের বিবি গো তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে গো বিবি। বিবি গো আমার যুদ্ধে যেতে মন চাইবে না। বলে, স্বামী একটা নজর দেখবো, কাল কিয়ামতের মাঠে জানে চিনে নিতে পারি। স্বামী বলে, বিবি রে তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, খোদার কসম কিরা বলি গো বিবি, কিয়ামতের মাঠে নয় আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুতারে চলে গেল। নারে তাকবীর, নারে সালাত, সব সাইলেন্স। বাবাজি আমার সোনা মানিকেরা, মোতার প্রান্তরে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। জাইদ বাবা একেভাবে আপনার কচু কাটা করে করতে করতে একটা সময় বাবা জাইদ আপনার শহীদ হয়ে গেল। এবার জাফর বিন আবু তালিবের হাতে তরবারি। এবার বাবা রে বীরের মতন লড়াই করতে করতে জাফরের এক হাতে বাবা তরবারি মেরে দিল, এক হাত কেটে পড়ে গেল, আর এক হাতেও যখন তরবারি মেরে দিল, দ্বিতীয় হাতখানাও যখন কেটে গেল, পাশের একজন সাহাবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলে বাবা গো। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে জাফরের দুই হাত কাটা,
দুই পা কাটা, ইসলামের পতাকা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, আজ আমি আপনাদের এখান থেকে আল্লাহ চাইতো আমরা রাত্রিবেলায় রওনা দিব, কিন্তু বাবা গো, জীবন আর কোনোদিন আপনাদের সাথে দেখা হবে কিনা জানি না। তবে আব্বা জান, আপনাদেরকে আমি হাত কাটতে বলছি না, তারা তো জীবন দিয়ে দিয়েছিল, শহীদ হয়েছিল। আজ আপনাদেরকে বলি বাবা, ও আমার মা খালারা গো, আমার মা জননীরা, আমার মাও মা, আপনিও একজন মা, আপনাদের সম্মানীয় ইমাম সাহেবের মাও মা, তুমিও একজন মা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাও মা, তুমিও একজন মা। মাগো, তোমার মনটা কি চাই না যে আমার কবর আলোকিত করব? পুরুষদেরকে দেওয়া হয় 3খানা কাপড় আর মহিলাদেরকে দেওয়া হয় 5খানা কাপড়, এর বেশি তো আর না। কবি বলছেন 3 কাপড়ের এ প্যাকেট তো রাইখা দিবে কবরেতে সোহায়া, রাইখা দিবে